গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে রবিবার, আর এখন আমি হচ্ছে সকালবেলার দিকে এই যে বেড কভারটা চেঞ্জ করব, আর বালিশ কভারগুলোও চেঞ্জ করব। আমাকে তো বেড কভার সপ্তাহে 2বার চেঞ্জ করতে হয়, আর বালিশ কভারগুলো একবারই চেঞ্জ করি সপ্তাহে। কারণ হচ্ছে বালিশ কভারগুলো তো অত নোংরা হয় না, সেটা সবারই। কারণ বেড কভারে হচ্ছে শোয়া বসা সব হয়, আর বালিশ তো ইউজ হয় যখন শোয়া হয়, তখনই বালিশগুলো ইউজ হয়। আর ওর বাবার বালিশের কভার তো সপ্তাহে হচ্ছে 3বার কি 2বার এরকমভাবে হয় ধুতে, কারণ ওর বাবা তো তেল মেখে থাকে সবসময় মাথায়, তো তেলটা লেগে যায়। তো আমি আর আমার ছেলে তেল মাখে থাকি না, কারণ আমরা যেদিন তেল মাখি সেদিনকে সাথে সাথে শ্যাম্পু করে নিই। মানে আমরা যদি হচ্ছে কখনো কোনো কারণে যদি তেল মাখে শুতেও যাই, বালিশের মধ্যে অন্য কোনো কাপড় লাগিয়ে নেবো, তারপর শুবো। আমি তো শুই না, আমার ছেলে যখনকার তেল মাখিয়ে দিই তখনকার ও তো বিছানায় শয়, তখনকার আমি একটাকে বালিশের ওপর আলাদা অন্য কোনো কাপড় রেখে দিই, তখন ওটার ওপর শয়, আবার ওই কাপড়টা ধুয়ে দিতে হয়। তো আমি আর আমার ছেলে 1 ঘন্টা, কোনো দিন 2 ঘন্টা, কোনো দিন আবার 3 ঘন্টা এরকমভাবে হয় যে মাথায় তেল রাখি, তারপরে শ্যাম্পু করে নিই সাথে সাথে। তো ওর বাবা তো হচ্ছে না, ওর বাবা সপ্তাহে একবারই শ্যাম্পু মাথায় দেয়, সেটা রবিবার করে। ওর বাবা সবসময় তেল দিয়ে রাখে। আমি তো বলি যে সবসময় তেল দাও কেন? তো ওর বাবা বলে কি তেল দিয়ে ওর বাবার ভালো লাগে। তো ফ্যানটা মুছে নিলাম, আলমারির উপরে একটু ঝেড়ে নিলাম। আমি যেদিন বেড কভার চেঞ্জ করি ফ্যানটা এইভাবে মুছে নিই, এটা দিয়ে, ঝাড়ুটা দিয়ে। আর হচ্ছে দেওয়ালগুলো একটু ঝাড়ু দিয়ে দিই, ফটোগুলো একটু মুছে নিই, কারণ এটা ডেইলি করতে পারি না। যেদিন বেড কভার চেঞ্জ করি সেদিনই করতে পারি, তাহলে উপরে ঝুড়িগুলো সব হচ্ছে বেড কভারে পড়ে যাবে, তারপর বেড কভারটা চেঞ্জ করে নেব, তাহলে একবারে একটা কাজ হয়ে যায়। তো ফ্যানটা ওইভাবে মুছে নিই ঝাড়ু দিয়ে, কিন্তু দাগ তাও লেগে থাকে, মানে সাদা সাদা দাগ। তো ওইটা হচ্ছে ভিজা কাপড় দিয়ে ওর বাবা মুছে দেয়, আমি তো মুছি না, ওর বাবা ভালো মতন মুছে দেয়। তো ওটা যেদিন হচ্ছে ঝুলটা ঝাড়া, মানে নোংরাটা পরিষ্কার করি যেদিন আমি, যেমন হচ্ছে আজকে, সেদিনকাই ওই কাজটা ওর বাবা করে দেয়, তাহলে হচ্ছে একদম পরিষ্কার হয়ে যায়। আর সেটাও হচ্ছে বেড কভারটা চেঞ্জ করার সময় ওটাও 2বার করে ওটাও পরিষ্কার করা হয়। সপ্তাহে 2বার করে বেড কভার চেঞ্জ করি, আর 2বার করে ফ্যানটাও এরকমভাবে পরিষ্কার করা হয়। পরে আবার আমি বালিশের কভারগুলোও খুলেছিলাম, ওগুলোও পরিষ্কার করবো আজকে, মানে ধুয়ে দেবো। তো ওর বাবাকেই দিয়েছে, ওর বাবাই ভিজিয়ে দিয়েছে। আর আজকে ওর বাবা আবার কাপড়গুলো ধুয়ে দিয়েছে, কারণ কয়েকটাই কাপড় আছে। তারপর পরে আস্তে আস্তে বিকাল হতে হতে আরও কয়েকটা কাপড় বাবা ধুয়ে দিয়েছে, মানে অনেকগুলোই কাপড় হয়ে গেছে আজকে। কারণ হচ্ছে কয়েকদিন বৃষ্টি হচ্ছিলো আর কাপড়গুলো জমে ছিল। তো ধোয়া কাপড় অনেক জমেছিলো, ওগুলো শুকাচ্ছিলো না, আবার শুকনো কাপড়ও অনেক ছিল যেগুলো নোংরা, সেগুলোও ধোয়া হচ্ছিলো না। তো ওগুলো হচ্ছে আজকে একটু ওয়েদারটা একটু ভালো হচ্ছে, হাওয়া হচ্ছে, তো এটাই চিন্তা করলাম ওর বাবা আমি, যে আজকে কিছু কাপড় ধুয়ে দিই, তাহলে হচ্ছে আগেকারগুলোও শুকিয়ে যাবে আর পরেরগুলোও শুকিয়ে যাবে। তো আজকে আমি সকালবেলা স্নান করবো না, একবারে দুপুরবেলা স্নান করবো কাজ টাজ করে। আজকে ওর বাবাই পুজো দিয়ে দেবে। আর আমি এই যে আজকে তেল মেখেছি মাথায়, তো আজকে শ্যাম্পু করতে হবে। আর হচ্ছে আমাদের হচ্ছে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে ওর বাবার আমার, আর আমার ছেলের দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো এখন আমার ছেলে বাইরে বসে আছে, মোবাইল দেখছে। আর ওর বাবা রান্নাঘরে এখন বেগুন ভেজে দিচ্ছে। ওর বাবার তো ছুটি, আজকে তো বাড়িতে থাকবে। আর হচ্ছে গতকালকে রাত্রেবেলা ওর বাবা খিচুড়ি করছিল, তো খিচুড়িটা ওর বাবা খুব সুন্দর বানায়, আর ওর বাবার রান্নাগুলো হচ্ছে আমার থেকেও খুব সুন্দর হয়। তো বেশিরভাগই যেগুলো রান্না হচ্ছে আমার কাছে একটু ভালো লাগে না, সেগুলো রান্না ওর বাবাই করে। তো ওর বাবার হাতের রান্না আমার খুব ভালো লাগে খেতে। তো খিচুড়িটা তো একটুকু কোনোদিনও আমি করবোই না, কারণ আমার চাই না ওর বাবার মতো যেদিন হবে সেদিন হয়তো করতে পারি। তো বেগুন ভাজাটা করছে ওর বাবা সকালবেলা থেকে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আমার ছেলে বেগুন ভাজা দিয়েও খেতে খুব ভালোবাসে খিচুড়ি, তো বেগুন ভাজাটা ওর জন্য করা হচ্ছে, আমার ছেলের জন্যই। সকালবেলা যেহেতু আমি খিচুড়ি খাবো না, মানে আমি কিছুই খাবো না, ভাতও খাবো না, তো একবারে হচ্ছে দুপুরবেলায় স্নান করে খাবো। তো ওর বাবারও আজকে খাওয়ার ইচ্ছা করছে না সকালবেলা কিছু, তো ওর বাবাও খাবে না, বলছে স্নান করে একবারে ভাত খাবে। তো শুধু আমার ছেলেকেই খাওয়াই দেবো। তো গতকালকে খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারি হয়েছিল, তো ওটা দিনের বেলা বাঁধাকপির তরকারিটা হয়েছিল ডালের সাথে খাওয়ার জন্য। তো আর রাত্রেবেলার জন্য করে নেওয়া হয়েছিল। তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের হচ্ছে 3 বেলার জন্যই একবারে রান্না
রান্না করা হয় সকালবেলা। তো বেড কভার আর বালিশের কভার এগুলো আজকে ধুতে চাচ্ছিলাম না, যেহেতু অনেক কাপড় হয়ে গেছে। তোমরা তো দেখলেই যে কত কাপড় মেলা আছে, এগুলো কিন্তু 2 দিনের কাপড় মেলা আছে ওখানে। তো গতকালকে রাত্রেবেলা এই যে ঠাকুর ঘরে যে ওর বাবা রাত্রেবেলার দিকে মেলে দিয়েছিল তারে বিছানায়, ফ্যান চালিয়ে দিয়েছিল, সারা রাত ফ্যান চলছিল, ওইভাবে অনেকটা শুকিয়েছে। ওই জন্য হচ্ছে আজকে তাড়াতাড়ি করে দেখলাম যে না, অনেকটা শুকনো হয়ে গেছে, মানে এগুলো শুকিয়ে যাবে আর একটু থাকলে পরে শুকিয়ে যাবে। তো ওর বাবা তখনকার বললো না বেড কভার বালিশের কভারগুলো কেচে দিই, তাই জন্য হচ্ছে ওগুলো কেচে দেওয়া হয়েছে। তো এই যে বারান্দায় অনেকগুলো কাপড় হচ্ছে তারের মধ্যে আছে, এগুলো শুকিয়ে গেছে অনেকগুলো, আরও কিছুটা আছে, ওগুলোও শুকিয়ে যাবে। তো এই যে দুপুরবেলা চলে আসলাম ডাস্টিং করার জন্য। তো আজকে এই যে শোকেসের উপরে এই কাপড়গুলো উঠিয়ে এগুলো ঝেড়ে নেবো এখানে। তো আগে এগুলো ফার্স্টে হচ্ছে সব রিমোট, তারপর হচ্ছে টেডি, এগুলো মুছে নিচ্ছি। এগুলো মুছে তারপরে কাপড়গুলো ঝেড়ে নেব। তারপরে টিভি, শোকেস এগুলো মুছে তারপর আবার কাপড়গুলো পেতে দেবো। তো তোমরা তো দেখলে যে আমি ঝুল ঝাড়ছিলাম। তো ঝুল ঝাড়ার সময় আমার ছেলেকে পড়াগুলো দেখিয়ে দিচ্ছিলাম, মানে ওর কোশ্চেনগুলো ধরতে হয়েছিল। তো হচ্ছে ও পড়তে বসে গেছিলো, তো ওর যেগুলো পড়া হয়ে গেছিলো সেগুলো কোশ্চেন আবার ধরছিলাম। তারপর আরও কিছুটা কাজ ছিল, তো সেগুলো করার পরে তো এখন ওই যে দুপুর হয়ে গেছে। তো দুপুরবেলা ডাস্টিং করে নেবো এখন। তো আগে হচ্ছে ওই ঘর ডাস্টিং আমার হয়ে গেছে, তো এই ঘরটা এখন করছি। এই ঘরে যে ফার্স্টে আমি আজকে শোকেসটা যেহেতু পরিষ্কার করতে হবে, উপরের এইটুকু শোকেসটা পরিষ্কার করব। তারপরে ঘরে যে একটু ডাস্টিং করে তারপরে ঘর ঝাড়ু দেবো, তারপরে ঘর মুছবো। তো ঝুল সেরকমভাবে আমি একদম মানে ডিপ ক্লিন করি না। তো যেগুলো হচ্ছে বড় বড় থাকে সেগুলো আমি নামিয়ে নিই। তো আজকে তাও একটু বেশি করছি, মানে ঝুলটা পরিষ্কার করছি, কারণ অ্যাডভেস্টারে একটু একটু লেগে থাকে, যেগুলো ঝুল হচ্ছে দেখা যায় চোখ দিয়ে। আর যেগুলো একদম দেখা যায় না সেগুলো তো ডিপ ক্লিন যখন করতে হয় তখনই করি খুব ভালো মতন, মানে পুরো ঘরের সব জিনিসগুলো, অনেক জিনিসগুলো ঢাকা দিতে হয়, তারপর কিছু জিনিস বের করে নিতে হয়, তখন ডিপ ক্লিন করি। তো আজকে তাও হচ্ছে যেটুকু চোখ দিয়ে দেখা যাবে সেগুলো নামিয়ে নিয়েছি আজকে। আর বড় বড় ঝুলগুলো তো দুদিন পর হচ্ছে বড় বড় হয়ে যায়, তো ওগুলো তো নামিয়ে নিতে হয়, কারণ সামনের মধ্যেই যদি ঝুলে থাকে তাহলে দেখতে কত বাজে লাগে। তো ওগুলো তো দুদিন পর হচ্ছে নামিয়ে নিতে হয়। তো আমার ছেলের স্নান হয়ে গেছে। যখন হচ্ছে শোকেসটা ডাস্টিং করছিলাম, তো ডাস্টিং করার আগে ওকে স্নান করে দিয়েছি আজকে, কারণ জানি আজকে আমার একটু লেট হয়ে যাবে কাজ করতে করতে। তো ওকে তার আগেই স্নান করিয়ে দিই, নাহলে তো এখনকার যেহেতু ঠান্ডা ওয়েদার, তাড়াতাড়ি যদি স্নান না করাই আবার সর্দি লেগে যাবে। এমনিতেও একটু থেকেই ঠান্ডা লেগে যায়। তো ওর বাবার রান্না হয়ে গেছে, ওর বাবাই আজকে সব রান্না করেছে।
তো আজকে দুপুরবেলার দিকে রান্নাটা যেহেতু 3টে রান্না একসাথে করতে হয়েছে, তো একটু তাড়াতাড়ি রান্না করতে গেছিলো আজকে রান্নাঘরে। তো হয়ে গেছে রান্না। তো রান্নাগুলো তোমাদেরকে লাঞ্চ করার আগে দেখিয়ে দেবো যে কী কী রান্না ওর বাবা আজকে করলো। তো বেড কভার আর বালিশের কভার এগুলো ধুয়ে তারপরে রান্না করতে গেছিলো রান্নাঘরে। তো সকালবেলা একবার ধুয়েছে কাপড়, আবার সেকেন্ডবার এই যে বেড কভার বালিশের কভার ধুলো। তো আর থার্ডবার যেটা ধুবে সেটা স্নান করার আগে একবার ধুবে। তো কালকে আর পরশু দিনের যেগুলো কাপড় ছিল সেগুলো তো সব শুকিয়ে গেছে, এই যে তারে মেলা আছে বারান্দায়। তো এগুলো এখানেই মেলে দিয়ে রেখেছে, কারণ হচ্ছে আমি ডাস্টিং করছিলাম, ওর জন্য ঘরে আর রাখা হয়নি, এখানেই মেলে দিয়েছে। এই যে এখন ঘর মোছা হয়ে গেল, এখন হচ্ছে সব ওই ঘরে রেখে দেওয়া হবে, ঠাকুর ঘরে। তো ওখানে ওই ঘরেই থাকে, ওই ঘরে গুছিয়ে নেওয়া হয়। তো আজকে যেগুলো ধোয়া হয়েছে সেগুলো তো বাইরেই মেলা আছে, কারণ ওগুলো মনে হয় আজকে শুকাবে না। তো আজকে না শুকালে পরে বাইরে বারান্দায় মেলে দেওয়া হবে। তো ওগুলো আর ফ্যানের নিচে দেওয়া হবে না, কারণ ওয়েদারটা অত খারাপ নেই ওর জন্য। চলো আজকে কি কি রান্না হয়েছে দেখাই। এই যে এটা গতকালকের ডাল, মুগের ডাল, এই যে পনির দিয়ে করা হয়েছে। এটা আমার ছেলের জন্যই বেশি করে করা হয়েছে। ও মুসুরির ডালটা আর খেতে ইচ্ছা করছে না, ওর বলছে আমার ভালো লাগছে না মুসুরির ডালটা খেতে। আমাকে এরকমভাবে ওর বাবা মাঝে মধ্যে ডাল করে, তো এই ডালটা হচ্ছে ওর ভালো লাগে। তো এটাই বলছে যে এটাই আমাকে এবার থেকে বানাই দিবা। তো ঠিক আছে, এই ডালটাই এবার থেকে ওর জন্য বানাই দিচ্ছি। তো একবারে ওর বাবা গতকালকে অনেকটা করে বানিয়েছে আমাদের জন্য। তো এই যে এতটা বেঁচে গেছে, তো বাবুকে তো দেবো না, আমি আর ওর বাবাই খাবো আজকে। তো আমার ছেলের জন্য আজকে তরকারি করা হয়েছে, আর পনিরের তরকারিও করা হয়েছে। ওর জন্য আজকে দুটো তরকারি করা হয়েছে, আজকে ডাল করা হয়নি। আর এই যে এটা পকোড়া, এটা হচ্ছে বাঁধাকপির পকোড়া। এটা হচ্ছে এটা পরশু দিন, এটা গতকালকের না, এটা পরশু দিনের রাত্রেবেলা ওর বাবা করেছিল, তো খাওয়া হয়নি, তো আজকে খাবো। আর এটাতে আমার ছেলের পনির আছে, তো এখনকার জন্য একটু বের করলাম, এখন গরম করে নেব। আর একটু আছে, ওটা রাত্রেবেলা খাবে। তো এগুলো সব গরম করব। আর যে বেগুন ভাজা একটাই আছে, আমার ছেলের জন্য করা হয়েছে। তো সকালবেলা খিচুড়ি দিয়ে খেয়েছিল, কিন্তু এখন একটাই আছে। তো গতকালকে খিচুড়ি হয়েছিল, তো খিচুড়ি দিয়ে বেগুন ভাজা খেলো আমার ছেলে আজকে সকালবেলা। আর একটু আছে খিচুড়ি, আর এই যে এটাতে আছে ভাত, আর একটু খিচুড়ি আছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, ওটা রাত্রেবেলা দেখিয়ে আমি খেতে পারি। এই যে আর একটা তরকারি করা হয়েছে, এটা আমার ছেলের জন্য। এই যে এটা আলু আর টমেটো দিয়ে করা হয়েছে। তো আজকে রান্নাগুলো ওর বাবাই করছে সব, আজকে আমি একটাও করিনি। আর এটাতে হচ্ছে চিকেন, আর ঝোল দিয়ে আমার ভালো লাগছে না খেতে, তাই জন্য ওর বাবাকে বলছি কষা কষা করবা। তো এই যে কষা কষা একদম, আমার আমার এরকমই খেতে ভালো লাগে। গোটা গোটা মশলা, গোটা গোটা রসুন থাকবে, এই যে রসুনগুলো দেখো বোঝা যাচ্ছে সব গোটা গোটা আছে। আর মশলা তো সব হচ্ছে পেস্ট করা মশলা ছিল, এরকম। তো এখন লাঞ্চ করে নেব। তো এখন রাত্রের ডিনার হচ্ছে, তো এই যে আমার ছেলেকে এখন খাওয়াই দিচ্ছি, তারপর বাবা আমি খেয়ে নেব। তো এই যে আমার ছেলে কম্বল নিয়ে বসছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ফুল হাতা গেঞ্জি ফুল প্যান্ট পরেনি, যেহেতু ওর হচ্ছে ফুল হাতা গেঞ্জি একটা ওর সবথেকে প্রিয় গেঞ্জি, যেটা হচ্ছে ধুয়ে দেওয়া হয়েছে। তো ওটা ছাড়া ও হচ্ছে অন্য একটাও পরবে না, যেহেতু টুপি আছে, অন্যগুলোতে টুপি নেই, তো ওটাই পরবে। এত জেদ লাগাইছে যে আমি ওটাই পরবো, যে ওটা তো ধুয়ে দিছি, তো অন্যটা পর, না ওটা পরবো না। তারপর হচ্ছে বলছে না আমি কম্বল নিয়েই থাকবো। বলছি ঠিক আছে তাহলে কম্বল নিয়েই থাক, কারণ সবসময় তো ঘরেই থাকে, তো অত ঠান্ডা লাগবে না, যেহেতু কম্বল নিয়ে থাকবে, কম্বল নিয়ে শুয়ে থাকে, কম্বল নিয়ে বসে থাকে। ওই জন্য বাইরে খাওয়ার সময় যে কম্বল নিয়ে আসে, ও ফুল হাতা গেঞ্জি ফুল প্যান্ট পরলে পরেও কম্বল নিয়ে কখনো কখনো হচ্ছে বাইরে আসে ঠান্ডার সময়, কারণ পুরো হচ্ছে হাওয়া ঢুকে বারান্দায়, তো ওই জন্য বাইরে কম্বল নিয়ে বসে খায়।
তো আর একটু যখন ঠান্ডা পড়বে তখন তো হচ্ছে ও নিজে থেকেই গেঞ্জি, যেটাই গেঞ্জি প্যান্ট থাকুক সেটা পরবেই। কারণ হচ্ছে এখন যেহেতু অত ঠান্ডা লাগছে না, ওই জন্য হচ্ছে হাফ প্যান্ট হাফ গেঞ্জি পরেই আছে। তো এখন ঘুমোতে যাবো, ওই জন্য চুল বেঁধে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটি করে কমেন্ট করে দিও। গুড নাইট, টাটা।